তো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা তো বুঝেই গেছো আজকে কোন টপিকের ভিডিও। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকে আমার টপিক হলো, তো আমাদের গেমে চলে এসেছে মেল্টিং ভল্ট ইভেন্ট, যেটা দিয়ে আইডি ফুল সেফটি রাখা যায়। তো ইভেন্টটা কীভাবে কী করবো আমি আজকে এটা বলবো তোমাদেরকে। আগে দেখাই একটু ইভেন্টটা। ও না না, আমি তো প্রোফাইলে ঢুকে গেছি। তো এই যে মেন্টিং ভল্ট ইভেন্টটা মানে সরাসরি এখানে। তো এখানে তোমরা তোমরা তোমাদের মানে আইডি বাইন্ড করতে পারবে, যেটা মানে বরাবর বোঝা যাবে। তোমার যদি জিমেল অ্যাকাউন্ট হয়, তো তোমরা এখানে আরেকটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে মানে রাখতে পারবে তোমার আইডিটা। জানি মানে অনেক সময় তো হয় তোমরা তোমার ফ্রেন্ড সার্কেলের কাছে আইডি দিছো আর আইডি হ্যাক করে নিয়ে নেয়, কিন্তু এরা এই জায়গায় এটা হবে না। 14 দিনের ভিতরে তোমরা যে আইডি না করো, এ দেখাইতেছে দাঁড়াও। এখানে আইডি বাইন্ড করা যায় আর কি। তো আগে তোমার সে ফিচার্সটা তোমরা একটু বুঝাই নিই। তোমরা মানে এই দেখো, এখানে তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেলের কাছে আইডিগুলো দাও, ওরা তো অনেক সময় কী হয় নিয়ে নেয় বা হ্যাক করে রেখে দেয়, বা অনেক অনেক মানুষ আছে হ্যাক করে রাখার জন্য তোমরা আইডিটা আনতে পারো না। তো এই জন্য গেরিনা এই সুবিধাটা দিছে যে তোমাদেরকে মানে একটা কি যে আইডির ভিতরে তোমরা আরেকটা জিনিস অ্যাডজাস্ট করে রাখতে পারবা। জিমেল বলো আর ফেসবুক বলো। এই ফেসবুক বললে সুবিধা হয়, তোমার জিমেল বসা যাবে, আর জিমেল থাকলে আরেকটা জিমেল বসানো যাইব। তো তোমাদেরকে আজকে বুঝাবো যে এটা কীভাবে বাইন্ড করে বা কীভাবে কী করতে হয়। তো এখানে ফার্স্ট টাইম আমরা এখানে আমাদের একটা জিমেল এখানে আমরা বসাই দিই। তো এখানে দেখো আমি আমার একটা জিমেল বসাই দিলাম। তো জিমেল বসাতে একটা সেন্ড করে দিলাম। সেন্ড মানে আমার জিমেল একটা ভেরিফাই একটা কোড যাবে। তো এখান থেকে আমার জিমেল একটা কোড যাবে। তো কোডটা আমি তোমাদেরকে আইনা দেখামো। আর গাইস, আমি হাইড করে রাখলাম জানি, মানে তোমাদেরকে দেখালাম না, এটা তো সিকিউরিটির ব্যাপার, তার জন্য তোমাদেরকে আর কি অ্যাপটা আমার যে কোড আর জিমেলটা হাইড করে রাখলাম। তো এখন আমার আর কি ভেরিফিকেশন কোডটা আমার চলে যাব, আমার ইমেলে চলে যাব। তো তোমাদেরকে আমি আমার ইমেলে যাই ভেরিফিকেশন কোডটা দেখাই। তো আমার ইমেলে গেলে ভেরিফিকেশন কোডটা চলে আসছে, তোমরা দেখতেই পারছো আমার ইমেলে যে ভেরিফিকেশন কোডটা। তো আমি এখান থেকে ভেরিফিকেশন কোডটা কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি ওখানে ভেরিফিকেশন কোডটা পেস্ট করে দেবো। পেস্ট করার পরে আমি এখানে সেন্ড মানে যে নিচে দেখো ভেরিফিকেশন লেখা আছে, আমি সেন্ড করে ভেরিফিকেশন করে দিছি। তো এখানে আমার একটা 6 ডিজিটাল একটা পাসওয়ার্ড সেন্ড করা লাগবে, যেটা তোমার মানে আমার আইডিটা সেফটি রাখবো। যদি আমার আইডি মানে হ্যাক করে নিয়ে যায় বা কোনো সময় এটা হ্যাক হয়ে যায়, হঠাৎ কোনো কিছু ভাবে, তাহলে আমি জানি এটা দিয়ে আমার আইডিটা আমি আনতে পারি। তো এখানে আমি আমার 6 ডিজিটের একটা কোড বসাই দিলাম। তো এটা আমরা হাইট রাখবো, এটা তোমাদেরকে দেখাবো না, তোমরা তোমাদের মতো এটা বাইন্ড করে আমি তোমাদেরকে ডিটেলস একটু বুঝাই দিই এটা আমি কী বলতে চাইছি তোমাদেরকে। মানে এখানে তোমাদের একটা 6 ডিজিটের একটা পাসওয়ার্ড দিবা, জানি এটা তুমি তোমার ফ্রেন্ড বলার তুমি কাছে যেত মানুষ বলো, এটা কারো কাছে বলবে না। বললে গেলাম তোমার আইডি চলে যেতে পারে, মানে চলে আসবে, মানে আইডি হ্যাক হয়ে যেতে পারে। তো আমি এখানে আমার 6 ডিজিটের একটা কোড বসাই দিই। তো এটা তোমাদের মতো তোমরা তোমাদের যেটা মনে থাকবে সারা জীবন ওই কোডটা অবশ্যই বসাইবা, অন্য কোনো কোড বসানোর চেষ্টা করবে না, যেটা তুমি ভুলে যাইবা এটা অবশ্যই বসাইবা না, তাহলে ভুলে গেলে আইডি চলে যাবো গা। তো ফেসবুক যদি লক হয়ে যায় তুমি জিমেল দিয়ে আইডিতে ঢুকতে পারবা, কিন্তু এটা পাসওয়ার্ড ভুলে গেলে আর ঢুকতে পারবা না। তো আমি তোমাদের জেনে বলতেছি এমনি কইরো। তো আমি এখানে 6 ডিজিটের একটা পাসওয়ার্ড বসাই দিব। তো আমি এখানে আমার একটা 6 ডিজিটের পাসওয়ার্ড তো আমি বসাই দিই। পরে আমি মানে 2 জায়গায় বসানো লাগবো। ফার্স্টের উপরে একবার বসাইবা, নিচে ওই পাসওয়ার্ডটা আবার সেমভাবে বসাইবা। তো সেমভাবে বসানোর পরে পাসওয়ার্ডটা কনফার্ম মানে ওই পাসওয়ার্ডটা বসানোর পরে কনফার্ম করে দিবা। তো ওরকমভাবে সেমভাবে বসানোর পরে ওখানে দেখো যে আমি বসাই সেন্ড করে দেখো বসাই দিচ্ছি। এখন আমি দেখো এখানে কনফার্ম করে দিব। তো কনফার্ম হয়ে গেলাম তোমাদেরকে মানে আইডিয়া দেখো আমার আইডিয়া এই ভেরিফিকেশন হয়ে গেছে। তো আমার দেখলাম মানে কাজ সব সাকসেসফুল হয়ে গেছে। তো 14 দিনের ভিতরে আমার আইডি অবশ্যই বাইন্ড হয়ে যাবে। তো আমার যদি কোনো সমস্যা থাকলে তো তোমরা এরকম এই ফিচার্সে করবা। তো গাইজ তো বুঝতেই পারছো 14 দিনের ভিতরে তোমার আইডি যদি জিমেল পাল্টাতে চাও আবার পরে পাল্টাতে পারবে, যে দেখাইতেছে দেখো এখানে জিমেল পাল্টানো যায়, চাইলে 14 দিন পরে পাল্টাই নিও। তো অবশ্যই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, সেটা নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তো নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে গাইস। আল্লাহ হাফেজ গাইস।